তোমার টার্গেট যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য। তো আজকে আমরা ক্লাসটা মূলত কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে নেব। তো চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে 12 থেকে 14 মার্ক তোমরা পাবে। তো তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে কিন্তু 15টা এমসিকিউ থাকে এবং প্রত্যেকটা এমসিকিউতে মার্ক হলো 1। টোটাল এমসিকিউতে মার্ক থাকে হলো 15 আর রিটেনে মার্ক থাকে হলো 20। তো এই 15-র ভিতরে যদি তোমরা 12 থেকে 14 মার্ক পাও তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি, যদি তুমি রিটেনে পাস করো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি টপ 100-এর ভিতরে তোমার মেরিট পজিশন থাকবে। তো তোমরা হয়তো অনেকেই বিভিন্ন তোমাদের কোচিং সেন্টারগুলোতে তোমরা মডেল টেস্ট পরীক্ষা দিবে, ওইখানে দেখবে যে তোমরা খুব অহরহরই 12, 13, 14 এমনকি 15 মার্কও পাচ্ছ। কিন্তু যদি তোমরা ওইটার উপর ভিত্তি করে বা ওইটাকে যদি তোমার প্রস্তুতির মানদণ্ড মনে করো বা ওইটার উপর ভিত্তি করে যদি তোমার প্রস্তুতির জাজমেন্টটা তুমি দাও, তাহলে অবশ্যই এটা তোমার জন্য একটা বড় আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কারণ তোমার কোচিং সেন্টারের যে মডেল টেস্ট পরীক্ষা, এই পরীক্ষাতে তুমি কতটা ভালো করছো এটার উপর ভিত্তি করে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, বা এটা তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কখনো মানদণ্ড হতে পারে না। অনেক স্টুডেন্ট আছে যারা 15-র ভিতরে 15 পায়, অথচ অ্যাডমিশনের যখন ভর্তি পরীক্ষা হয় এই পরীক্ষায় তারা 7 থেকে 8 মার্কই তুলতে পারে না। যেহেতু আমরা পরীক্ষা দিয়েছি, তারপরে অনেক প্রশ্ন দেখেছি, অনেক স্টুডেন্টের এক্সপিরিয়েন্স আমরা নিয়েছি, সো তোমাদের কিন্তু আগে থেকে এই বিষয়টা সাবধান করে দিলাম যে তোমরা কোনো কোচিং সেন্টারে খুব ভালো মার্ক পাচ্ছো তার মানে তুমি যে মনে করবে যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে এমসিকিউ আছে ভর্তি পরীক্ষাতে আমি ওইখানে 12-13 মার্ক খুব অনায়াসে পেয়ে যাব। বিষয়টা মোটেও এমন না। যারা 12 থেকে 14 মার্ক পায় তারা কিন্তু টপ 100-এর ভিতরে মেরিট পজিশন থাকে যদি তারা রিটেনে পাস করে বা রিটেনে ভালো করতে পারে। তো আজকে তোমরা সেই টপ মার্কটা কিভাবে তুলবে, 12 এবং 14 এটা কিন্তু হিউজ মার্ক এবং ইটস এনাফ ফর ইউ। এই হিউজ মার্কটা তোমরা কিভাবে তুলবে সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের অন্তত ইংরেজিতে ভালো করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তো দেখো আসলে তোমরা কিভাবে ভালো করবে সেই আলোচনায় আমরা যাই। তো তোমরা যদি 12 থেকে 14 মার্ক তুলতে চাও তাহলে তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস 6 ইয়ার্সের কোশ্চেনটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে এবং এ সম্পর্কে তোমার খুব ভালো ধারণা রাখতে হবে, ডিপ, ভেরি ডিপ ধারণা তোমাকে রাখতে হবে। কারণ যদি তুমি প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে তোমার ভালো ধারণা না থাকে তাহলে তুমি এখনো পর্যন্ত তোমার প্রস্তুতি একটা ভুল ওয়েতে যাচ্ছে বা তুমি ভুলভাবে তোমার প্রস্তুতিটা নিচ্ছ। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত 6 বছরের যে প্রশ্ন, এই প্রশ্নটা ইতিমধ্যে একটা টিউটোরিয়ালে কিন্তু বিশ্লেষণ করেছি, আলোচনা করেছি। এই পুরো টিউটোরিয়ালটা ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই ক্লাসটা শেষ করে অবশ্যই ওই ভিডিওটাও দেখে নিবে। তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভালো করবে, কিভাবে ইংরেজিতে বেস্ট আউটপুট পাবে এ সম্পর্কে কিন্তু বিস্তারিত ধারণা পেয়ে যাবে। তো দেখো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 6 ইয়ার্সে কিন্তু যে প্রশ্নগুলো আসছে কোন কোন টপিকস থেকে তার উপর ভিত্তি করে কিন্তু আমি এখানে একটা সাজেশন করে দিয়েছি তোমাদের জন্য। তো সাজেশনের টপ 1-এ তোমাদের জন্য যেটা রাখছি সেটা হলো ফিল ইন দ্য গ্যাপ। তো ফিল ইন দ্য গ্যাপ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 3 ইয়ার্সে 7টা প্রশ্ন আসছে। এই যে প্লাসের পরের যে 7 এটা হলো লাস্ট 3 ইয়ার্স, অর্থাৎ 22, 21 এবং 20, এই 3 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল ইন দ্য গ্যাপ থেকে 7টা প্রশ্ন আসছে। সো কতটা ইম্পর্টেন্ট একটা টপিকস এটা তোমরা আসলে কল্পনা করো যে এই টপিকসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। ফিল ইন দ্য গ্যাপ এটা কিন্তু কোনো নির্দিষ্ট গ্রামেটিক্যাল আইটেম ধারণ করে না, বরং তোমার সামগ্রিক গ্রামেটিক্যাল বিষয়ে তোমার কতটা নলেজ আছে তার উপর ভিত্তি করে কিন্তু তুমি এই টপিকসে কতটা ভালো করতে পারবে সেটা ডিপেন্ড করবে। আর এর জন্য তোমাকে আগে থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। এরপরে দেখো আরও একটা টপিকস, দ্বিতীয় ইম্পর্টেন্ট যে টপিকস আছে সেটা হলো আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। এই টপিকস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট 3 ইয়ার্সে প্রশ্ন আসছে তোমার 5টা। আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ এই টপিকস থেকে লাস্ট 3 ইয়ার্সে প্রশ্ন আসছে 5টা। তার মানে তোমরা নিশ্চিত থাকতে পারছো যে এই টপিকসটা থেকেও তোমরা এবছরও 100% প্রশ্ন পাবে, এক বা একাধিক পাবে। আর ফিল ইন দ্য গ্যাপ থেকে তোমরা কমপক্ষে 2টা প্রশ্ন পাবে, এটা শিওর থাকো। আর ফিল ইন দ্য গ্যাপে কিভাবে ভালো করবে, ফিল ইন দ্য গ্যাপে তোমাদের ভালো করতে হলে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস। আর আমি কিন্তু এই প্র্যাকটিসের পারে তোমাদেরকে প্রচুর ভিডিও দিব, সুতরাং তোমরা যারা এই ভিডিওগুলো পেতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আইডেন্টিফাই পার্টস অফ স্পিচের পারে কিন্তু ইতিমধ্যেই ক্লাস রেকর্ড সব
সব শেষ, খুব দ্রুতই আপলোড হবে। আর দেখো আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স, এই টপিক্সটা থেকে লাস্ট 3 ইয়ার্সে 4টা প্রশ্ন আসছে, অর্থাৎ প্রতি বছর কিন্তু এখান থেকে একটা করে প্রশ্ন আসেই। আর এই টপিক্সের পরে কিন্তু ইতিমধ্যে আমি 5টা ক্লাস আপলোড দিয়েছি এবং এই প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা এই টপিক্সটা প্রতি ওই ক্লাসগুলো করে নিবে, করলে তোমরা ভালো একটা আইডিয়া পেয়ে যাবে। তো দেখো আমি তোমাদের জন্য এখানে যে 4টা টপিক্স রাখছি মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে 4 নম্বর যেটা আছে কমপ্লিটিং সেন্টেন্স। তো এই যে তোমাদের সাজেশন করে তোমাদের যে টপিকসগুলো দিয়েছি, এই টপিকসগুলো থেকে তোমরা 100% 2টা বা কোনো জায়গা থেকে 3টাও পেতে পারো, বা একটা, এবং একটা তো 100% পাবেই, আর একের অধিক প্রশ্ন তোমরা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। সুতরাং এই সাজেশন যদি তোমরা ফলো করো, আর এই সাজেশনের বিস্তারিত আলোচনা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে কিন্তু একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই সাজেশন যদি তোমরা ফলো করো, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তোমরা 12 থেকে 14টা প্রশ্নের সঠিক উত্তর তোমরা করে আসতে পারবে, বা 12 থেকে 14 মার্ক তোমরা পাবে। সুতরাং এই সাজেশনটা তোমরা একটু ফলো করো, ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে। তো দেখো এখানে আরও অনেকগুলো সাজেশন কিন্তু আছে, এই সাজেশনগুলো নিয়ে আমি তো বললাম যে ইতিমধ্যে একটা ভিডিও করেছি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখো ন্যারেশন থেকে লাস্ট 3 ইয়ার্সে 3টা প্রশ্ন আসছে, প্রিপোজিশন থেকে লাস্ট 3 ইয়ার্সে 3টা আসছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে লাস্ট 3 ইয়ার্সে 3টা আসছে, কারেক্ট স্পেলিং থেকে লাস্ট 3 ইয়ার্সে 3টা আসছে, টেক্সট বুক থেকে লাস্ট 3 ইয়ার্সে মাত্র 3টা আসছে। তো অনেকের কিন্তু একটা ধারণা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে টেক্সট বুক, এখন কিন্তু এই ধারণাটা একদম নেই। কারণ দেখো টোটাল 6 বছরে টেক্সট বুক থেকে প্রশ্ন আসছে 11টা, আর 19, 18 এবং 17 এই 3 বছরে কিন্তু 8টা প্রশ্ন আসছিল। আর লাস্ট দেখো 22, 21 এবং 20 এই 3 বছরে প্রশ্ন আসছে 3টা। আর সর্বশেষ যে 22, এটাতে সরাসরি টেক্সট বুক থেকে কোনো প্রশ্ন আসেইনি। তার মানে এটা শিওর যে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে টেক্সট বুকের উপর ফোকাস কম করতেছে, গ্রামেটিক্যাল আইটেমগুলোর প্রতি বেশি ফোকাস করতেছে। ভয়েস থেকে দেখো লাস্ট 3 ইয়ার্সে 2টা প্রশ্ন আসছে, ইডিয়ম ফ্রেজ থেকে 2টা আসছে। তো আমি এখানে যে সাজেশনগুলো তোমাদের করে দিয়েছি, এই সাজেশনগুলো যদি তোমরা ফলো করো, এবং আমি তো এখানে তোমাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা সেটা তো প্রথমে দেখিয়েছি, এবং যে সিকোয়েন্সটা দিয়েছি এই সিকোয়েন্স অনুযায়ী যদি তোমার প্রিপারেশন নাও, তাহলে আমি তোমাকে 100% বলবো যে তুমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। সর্বশেষ দেখো রিডিং কম্প্রিহেনশন পর্যন্ত তোমাদের জন্য সাজেশন করে দিয়েছি, তোমরা অবশ্যই এই সাজেশনটা ফলো করবে। তো তোমাদের সিকোয়েন্সটা বুঝতে হবে, সিকোয়েন্সটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, বা গুরুত্ব দেবে ফিল ইন দ্য গ্যাপের পরে, তারপরে দিবে আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্সের পরে, এরপরে আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচের পরে, এরপরে আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্সের পরে, এরপরে হলো কমপ্লিটিং স্টোরির পরে, তারপরে তোমরা যেটার পরে গুরুত্ব দিবে সেটা হলো ন্যারেশন, এরপরে প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং, টেক্সট বুক আপাতত খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নাই, ভয়েস দিবে, তারপরে ইডিয়াম ফ্রেজ দিবে, এরপরে দেখো এরপরে সব থেকে গুরুত্ব দিবে যে ওয়ার্ড মিনিংসের উপর, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, গ্রুপ ভার্ব, আইডেন্টিফাই অফ সেন্টেন্স থেকেও সর্বশেষ প্রশ্ন আসছে, সাবস্টিটিউশন অ্যান্ড এক্সপ্রেশন থেকে প্রশ্ন আসছে, ইনভার্সন থেকে এখন প্রশ্ন আসছে, আগে কখনো আসেনি। দেখো এই যে জিরো যেগুলোতে আছে এগুলো হলো যে এগুলো 19, 18 এবং 17 এই 3 বছরে এই টপিকসগুলো থেকে প্রশ্ন আসেনি, বাট লাস্ট 3 ইয়ার্সে কিন্তু এই টপিক্সটা থেকে প্রশ্ন আসছে। অর্থাৎ প্লাসের পরের যে সংখ্যা, এই সংখ্যাটা নির্দেশ করে লাস্ট 3 ইয়ার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টপিক্স থেকে কতটা প্রশ্ন আসছে। আর এই বিষয়ে তো বললাম বিস্তারিত আলোচনা করছি, ওই টিউটোরিয়ালটা তোমরা অবশ্যই দেখে নিবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমি তোমাদের যে সাজেশনটা দিয়েছি এই সাজেশন যদি তোমরা ফলো করো, আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যদি তোমরা রিটেনে পাস করতে পারো, রিটেনে ভালো করতে পারো, তোমরা 100% ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের স্বপ্নের সাবজেক্টে চান্স পাও, সেই প্রত্যাশা সবসময় রাখি, সেই প্রত্যাশা করি। এবং তোমাদের যে কোনো প্রশ্ন, তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন, বা শিক্ষা সংক্রান্ত, ক্যারিয়ার গাইডলাইন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমরা কোন বিষয়ের উপর ক্লাস চাও বা কোন বিষয়গুলো তোমরা জানতে চাও, এগুলোও কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।